বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো খুব ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আমরা এই মন্দিরে গিয়েছিলাম অনেক আগে, কিন্তু এই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারোদি গ্রামে বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে তাকে দর্শন করতে। এটি বাবা লোকনাথের সাধনা আশ্রম নামেও প্রচলিত। এখানে ভক্তরা আসেন নিজের মনস্কামনা জানাতে এবং সেটি পূরণও হয়। এই স্থানে বাবা লোকনাথ ব্রহ্মচারী 160 বছর বেঁচেছিলেন বলে ভক্তদের বিশ্বাস। এখানে বাবা লোকনাথ ব্রহ্মচারীর সমাধিস্তম্ভও আছে, যেখানে তাকে দুব্বা বেলপাতা দিয়ে পুজো করা হয়। এখানে ভক্তরা আসে তাকে পুজো করতে এবং মন ভরে দর্শন করতে। আমরা চলে গিয়েছিলাম বাবা লোকনাথ ব্রহ্মচারীকে দর্শন করতে এবং পুজো করতে। আমরা সবাই এখানে মনস্কামনা জানিয়ে যার যার মতো মোমবাতি এবং ধূপকাঠি জ্বালাচ্ছিলাম। তারপরে আমরা চলে গেলাম মন্দিরের একদিকে, যেখানে অনেক পায়রা ছিল। এই পায়রাগুলো মূলত আসার কারণ হচ্ছে, এখানে যে ভক্তরা মনের ইচ্ছা কামনা করে সেগুলো পূরণ হওয়ার পর তারা মানত করে এই পায়রাগুলো এখানে দিয়ে যায়। সে পায়রাগুলো অন্য জায়গায় উড়ে না গিয়ে এখানেই তারা ভগবানের নিকট অবস্থান করেন। আমরা মন্দির ঘুরে দেখছিলাম। আমরা এক পাশে দেখতে পেলাম বাবা লোকনাথ ব্রহ্মচারী কিছু স্মৃতিস্তম্ভ। তারপর আমরা গেলাম মা দুর্গাকে দর্শন করতে। এই মন্দিরটি যে এত সুন্দর, এত কারুকাজ করা, যেটা না দেখে বিশ্বাস করা যায় না। ঠিক পুরনো দিনের জমিদার বাড়ির মতো দেখতে। তারপর আমরা চলে গিয়েছিলাম একটি সুদীর্ঘ সুন্দর পুকুর দেখতে। এই পুকুরটির মাঝখানে বাবা শিবের একটি মূর্তি স্থাপন করা। তারপর আমরা গিয়েছিলাম মন্দিরের একপাশে শ্রীকৃষ্ণের কিছু স্মৃতিস্তম্ভ। এই মন্দিরে ছিল মা কালীর বিগ্রহ। এই বিগ্রহটি দেখে খুব ভয়ঙ্কর। তারপর এখানে ছিল অনেক সুন্দর বাগান। আমরা বাগানটা ঘুরে দেখছিলাম। এখানে ছিল শিবলিঙ্গ, আরও অনেক ঠাকুর। তারপর আমরা সেই পায়রাগুলোকে খাবার খাওয়াচ্ছিলাম। খাবার খাওয়ার পর আবার আমরা খাবার কিনতে গিয়েছিলাম দোকানে। সেখানে তাদের খাওয়ার জন্য এই খাবারগুলো বিক্রয় করা হয়। এই খাবারগুলো আমরা কিনে এই পায়রাগুলোকে খাওয়াচ্ছিলাম। এই পায়রাগুলো ঠিকই নিজেদের ভয় ভেঙে আমাদের হাতে এসে খাবারগুলো খাচ্ছিল। এই পরিবেশটি আমাদের খুবই ভালো লেগেছিল এবং এই পরিবেশটিতে আমরা খুব অভিভূত হয়েছি। এই পায়রাগুলোকে খাওয়াতে আমি একটি পায়রা খপ করে ধরে ফেললাম। আমার তো খুব ভালো লাগছিল। এটিকে ধরে আমি আবার ছেড়ে দিয়েছি। এই বিষয়টি আমার খুব ভালো লেগেছে। আমাদের ঠাকুরের জন্য আমরা কিছু জিনিস কিনছিলাম। তারপর আমরা ঠাকুর দর্শন করে চলে গেছি।